এই যে যে দাগগুলো এইগুলো একদম মানে সিম, যে এখানে দেখেন এইগুলোর মধ্যে মানে মনে হচ্ছে যে একদম বাজে একটা প্লাস্টিক ইউজ করছে। মনে হচ্ছে যে আরএফএল এর যে প্লাস্টিক আছে, আরএফএল কোম্পানির প্লাস্টিক মনে হচ্ছে ভালো। এর জন্য আপনারা বাইকের মাইলেজ কম পেতে পারেন। ডিস্কটা আপনাদের অনেক মেকানিক বলবে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ আহসান হাবিব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অন্যান্য দিনের মতন আজকেও আমি ভালো আছি। আজকের যে টপিকটি, এই টপিকটি মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জানি যে সুজুকি জিক্সার মনোটন এটি একটি জাপানি ব্র্যান্ডের বাইক। তো জাপানি ব্র্যান্ডের বাইক আসলে এই বাইকগুলো সাধারণত ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা হয়, বাংলাদেশে লঞ্চ করে। তো আসলে এই বাইকগুলো সেটিংয়ের যে বিষয়টা, এইটা কিন্তু আসলে মোস্ট ইম্পর্টেন্ট। তো জাপানি ব্র্যান্ডের বাইক হলেও এই বাইকগুলো আসলে জাপানি টেকনোলজি ইউজ করা হয়েছে, বাট এই বাইকটা আসলে ইন্ডিয়াতে তৈরি করা হয়। মূলত এই বাইকগুলো ইন্ডিয়াতে তৈরি করা হয়, কিন্তু সুজুকি, ইয়ামা, হুন্ডা এইগুলো হচ্ছে একটি জাপানি কোম্পানি। বাট জাপানি যে ইঞ্জিনিয়ার যারা আছে তারা যদি এই বাইকটি সেটিং করতো, তাহলে দেখা যাচ্ছে যে এই বাইকটির দাম মেবি মানে দেখা যাচ্ছে 3 লাখ প্লাস হয়ে যেত। কারণ তাদের যে সেটিংয়ের যে সিস্টেম বা তাদের যে সেটিং করার যে টেকনোলজি, এটা অনেক উন্নত। আর আমরা জানি যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে জাপানি সব জিনিসই অলওয়েজ এক্সপেন্সিভ, এবং তাদের সব জিনিসের পারফরমেন্স সবসময় অনেক ভালো থাকে। তো এই বাইকটির বিল কোয়ালিটি আসলে আমি যদি আলোচনা করি, বিল কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই, তাহলে আসলে বিল কোয়ালিটি খুব যে একটা ভালো তা না। এর কারণ হচ্ছে আসলে যে ওরা হচ্ছে মানে প্রাইজের যে বিষয়টা, এই বিষয়টা বিবেচনা করে দেখা যাচ্ছে যে বাইকের ওভারঅল সবকিছু আসলে ওই রেঞ্জের মধ্যে রাখা, সবকিছু সীমাবদ্ধ রাখবে। এটা বাইকের পার্টস থেকে শুরু করে ওভারঅল বিল কোয়ালিটি সবকিছুই। তো যেমন এই বাইকটির মধ্যে বেশ কয়েকটি প্রবলেম আছে। তার মধ্যে এই ডিস্ক, আপনারা এই বাইক কিনতে গেলে মানে আপনারা যখন এই বাইকটি শোরুমে কিনবেন, অবশ্যই এই ডিস্কটা দেখে নেবেন যে এই ডিস্কটা টাল আছে কিনা। এই ডিস্কটা এত পরিমাণ টাল থাকে যে এর জন্য আপনারা বাইকের মাইলেজ কম পেতে পারেন, বাইক চালাতে যে একটা কমফোর্টেবল, এই বিষয়টা নাও পেতে পারেন। তো অবশ্যই এই বাইকটি কেনার সময় শোরুমের মধ্যে অবশ্যই এই ডিস্কটি দেখে নেবেন। আর এই ডিস্ক আমারটার মধ্যে এই ডিস্কটা টাল ছিল। তো আমি এটা নিয়ে রিসার্চ করে এটা নিয়ে আমি দীর্ঘ টাইম হতাশার মধ্যে ছিলাম। তো থাকার পরে দেখা যাচ্ছে যে আমি এটার একটা সমাধান বের করছি। সেটি হচ্ছে যে এই ডিস্কটা আপনাদের অনেক মেকানিক বলবে যে লেদে গিয়ে খোলার জন্য। তো এটা আসলে লেদে গিয়ে খোলার কোনো প্রয়োজন নাই। আপনারা রেঞ্জের মাধ্যমে এই ডিস্কের যে টালটা আছে, এই টালটা আসলে সারানো যায়। আমি এটার একটা ভিডিও দেবো, আপনারা দেখতে পারবেন। এখন আমি এই বাইকের কিছু সিক্রেট প্রবলেম, যেইগুলো মনে করেন হচ্ছে মানুষ বাইক কেনার সময় এইগুলো আসলে ফলো করে না। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে হতাশার মধ্যে ভোগে, বা অনেকেই এই বিষয়গুলো যখন তুলে ধরে তখন দেখা যাচ্ছে যে অনেক খারাপ লাগে। তো একটি বাইক কেনার আগে তাকে অবশ্যই সব জিনিস দেখে বুঝে শুনে কেনা আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি আপনাদেরকে এখন ওই বিষয়গুলো দেখাবো, যে বিষয়গুলো বাইক কেনার সময় অবশ্যই খেয়াল করবেন এবং ওই বিষয়গুলো দেখে নেবেন। যেমন এই বাইকের যে ট্যাঙ্কিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কির যে এই পুরো সার্কেলটা, ট্যাঙ্কির এই সার্কেলটায় আপনারা খেয়াল করে দেখেন, এই জায়গাটা ঠিক নাই। এইখানের স্পেসটা আর এইখানকার স্পেসটা আপনারা দেখেন ঠিক নাই। এইটা আসলে দেখতে খুব খারাপ লাগে। গেল 2 নম্বর প্রবলেমটা হচ্ছে এই যে আমার যে চাবি আছে, এই চাবিরই যে এখানকার যে সার্কেলটা আর কি, এখানে যে সার্কেলটা, এই সার্কেলটার এখানে গ্যাপ বেশি, এদিকে আবার গ্যাপ একদমই নেই, মানে এদিকে চেপে গেছে। এটা একটা গেল। 2 নাম্বার হচ্ছে এই বাইকের ট্যাঙ্কির মধ্যে যে কালারগুলো করছে, মানে শুধু ট্যাঙ্কির মধ্যে না, আপনার একদম এই সামনের মাঠঘাট থেকে শুরু করে এই ট্যাঙ্কি থেকে শুরু করে সব জায়গায় এইগুলো শুধু মনে হয় আস্তর দিয়েছে, জাস্ট আস্তর, মানে এটা কোনো ফিনিশিং টানা নাই। একটা মুরগি বা কোনো ছোট বাচ্চার হাতের আঙ্গুলের নখ দিয়ে যদি আপনার হচ্ছে একটু মানে চিমটি দেয়, দেখা যাচ্ছে যে আপনার কালার শেষ, কালারের মধ্যে একটা বিশাল দাগ আসে। আমি আপনার দেখাচ্ছি, এই দেখেন, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এখানে দেখেন এই দাগগুলো দেখা যায় কিনা, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে দাগগুলো, এইগুলো একদম মানে সিম্পল আপনারা নখ দিয়ে যদি একটু ঘষা দেন, দেখবেন আপনার বাইকের মধ্যে এইরকম কালার, এইরকম দাগ মানে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। তো আমি একটা জিনিস মনে করি যে আচ্ছা, তারপরে আরো অনেক বিষয় আদি আছে। যেমন এই যে আপনারা যদি এখানে খেয়াল করেন যে এই যে ফাটাটা, এই যে ট্যাঙ্কির যে হচ্ছে যে ট্যাঙ্কির যে প্যাডটা আর কি,
রাইট সাইডের যে প্যাডটা, এই প্যাডের যে আপনার হচ্ছে এই মানে ডিজাইনগুলা, এইখানে কোম্পানি কোনো ফিনিশিং টানা নেই। যেমন এই প্লাস্টিকের মধ্যে, যেমন এইখানে হচ্ছে এই যে এইখানে দেখেন এইগুলোর মধ্যে মানে মনে হচ্ছে যে একদম বাজে একটা প্লাস্টিক ইউজ করছে। মনে হচ্ছে যে আরএফএল এর যে প্লাস্টিক আছে, আরএফএল কোম্পানির প্লাস্টিক মনে হচ্ছে ভালো। এই যে দেখেন প্লাস্টিকের কোনো ফিনিশিং টানাটানি নাই, মানে এর যে মানে মুড়িগুলো বা এর যে ইন পয়েন্টগুলো যে একদম সুন্দরভাবে ফিনিশিং টানবে তা টানা নেই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই কালারের মধ্যে ব্ল্যাক কালার, এই দেখেন এই কালারের মধ্যে একটা ব্ল্যাক কালার, এই দেখেন। তার মানে আমি যেটা বুঝলাম যে এই কালারের নিচে ব্ল্যাক কালার করা আছে, তো তার উপরে আবার এই কালার করছে। তো এই হচ্ছে ওভারঅল বিল্ড কোয়ালিটি বলতে গেলে এই অবস্থা এই বাইকের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।